নমস্কার। আরো একবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2026 কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের রিলেশন, এডুকেশন, আপনাদের দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের সেকেন্ড হাউসে কেতু গ্রহ, অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, রাহু, বুধ এবং মঙ্গল গ্রহ। আর আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব আর শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র। আর চন্দ্র প্রতি 54 ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন। সম্পূর্ণ মার্চ মাসের কথা যদি বলা হয়, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যে বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, এখানে সেকেন্ড হাউসের লর্ড রবি অষ্টম ভাবে অবস্থান করছেন, ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ সেও অষ্টম ভাবে অবস্থান করছেন। তো এখানে চোখ, কান, গলা সংক্রান্ত কিছু না কিছু প্রবলেম আপনাদের ভোগাতে পারে, এমনকি পেটের দিক থেকেও ভোগান্তির কিন্তু সম্ভাবনা থাকছে। তো সম্পূর্ণ মার্চ মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে নিজেদের খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদের বেশি করে একটু সিরিয়াস থাকতে হবে। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড আপনি যত অ্যাভয়েড করতে পারবেন সম্পূর্ণ মার্চ মাস, ততই আপনাদের জন্য মঙ্গলজনক হতে দেখা যাবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। একই সাথে পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস থাকবেন, বিশেষ করে মিড মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময় পরিবারের মানুষদের সাথে অকারণ প্রবলেম তৈরি হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে এই সময় অকারণ বাধা বিপত্তি, মেন্টালি আনস্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মিড মার্চের পরবর্তী সময়ে পারিবারিক দিকটা বেটার হতে দেখা যাবে, সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, কনসালটেন্ট হতে পারে, কমিউনিকেশন হতে পারে, এই সংক্রান্ত কাজ আপনাদের ভালো চলবে। এই সমস্ত কাজের দিক থেকে বেটার ফল প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে এক্সল্টেড রয়েছেন। তবে ফিফথ হাউসের লর্ড কিন্তু আপনাদের এখানে অষ্টম ভাবে অবস্থান করছেন। তো পড়াশোনার জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে। তবে এডুকেশনাল যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফিফথ হাউস থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। তো ওভারঅল এডুকেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পড়াশোনা আপনাদের ভালো চলবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফলই করতে পারবেন। শুধু যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকছে না। তো রিলেশনে যারা আছেন, রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন, কারণ এখানে মঙ্গল গ্রহ প্রথমত অষ্টম ভাবে অবস্থান করছেন, একই সাথে মঙ্গল রাহু একত্রে অবস্থান করবেন। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে অকারণ সন্দেহবাদিকতা থাকতে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার পার্টনার যিনি আছেন তার মুড বুঝিয়ে চলার চেষ্টা করবেন, না হলে অষ্টম ভাবে মঙ্গল গ্রহ রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। এখানে শনির সাথে শুক্র গ্রহ অবস্থান করছেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রোমান্টিক নেচার আপনি লক্ষ্য করতে পারবেন। ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে দেখুন, এখানে আপনি এবং আপনার পার্টনার যদি কোথাও লং ট্রাভেলে যেতে চান, তার জন্য ভালো সময় থাকবে।
ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে সম্পূর্ণ মার্চ মাসেই। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছেন। কর্মজীবনের দিক থেকে একটু প্রেশার বেশি থাকতে পারে, কাজ বেশি আসতে পারে, কর্মজীবনে হঠাৎ করে অকারণ বাধা বিপত্তি আপনি লক্ষ্য করতে পারেন। তো কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেগুলো পালন করার চেষ্টা করবেন, নিজের কাজের উপরে ফোকাস রাখার চেষ্টা করবেন, কারো সাথে যাতে অকারণ দ্বন্দ্ববিবাদ তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কারণ ট্রানজিটে অষ্টম ভাবে এখানে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকবে না। এছাড়া চাকরির চেষ্টা যারা করছেন, মার্চ মাসটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, তো ইফোর্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো ভাগ্যস্থানের দিক থেকেও কিন্তু সেইভাবে সাপোর্ট কিছু আপনাদের প্রাপ্তি হচ্ছে না। তবে 11 তারিখের পরবর্তী সময়ে ভাগ্যের দিক থেকে কিছুটা হলেও সাপোর্ট আপনি পেতে শুরু করবেন। বিশেষ করে বিদেশ সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। আপনাদের সেভিংসের দিকটা কিছুটা হলেও বেটার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা মেডিসিনের ব্যবসা করেন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কাজ ভালো চলতে দেখা যাবে। তবে দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানও বিশেষ কিছু ভালো থাকবে তেমনটা নয়। তো যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে বাবার সাথে সম্পর্ক আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। উচ্চশিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে, বিশেষ করে যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন, বিদেশের থেকে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আরো পজিটিভ সময় থাকবে। একই সাথে দেখুন, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। তো ব্যবসায়ী যারা আছেন চোখ কান একটু খোলা রাখার চেষ্টা করবেন। কিছু সময় আপনাদের ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন দেখা যাবে। ব্যবসাতে কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনি ঠকে যাবেন, আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে, বিশেষ করে যদি কোনো পার্টনারশিপের সাথে আপনি যুক্ত হয়ে থাকেন। তো কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের বীজ মন্ত্র প্রথমত জপ করুন। সেটা কি? ওম গ্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।